শম্ভুবাবু জোহার। কুর্মি মিডিয়া চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ বা জোহার। আমি একটা এই ভাইরাল কিছুদিন আগে একটা দেখা যায় এই সোশ্যাল মিডিয়াতে ওইটা বিষয়ে আপনার সাথে একটু পরামর্শ করছি। সাক্ষাৎকার নিতে হ্যাঁ, এসেছেন? সাক্ষাৎকার। তো অবশ্যই ওই যে তুমিও তো নিশ্চয়ই জানো। অবশ্যই দেখেছি আমি সাক্ষাৎকার। তোমাকে ক্লিপটা দেখান দিয়েছি। দোকানকে সরিয়ে চানকু মাহাতোকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। সেই সব কুর্মী জানোয়ার ধূর্তবাদ চোরেদেরকে এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখলে ক্লিপটা? হ্যাঁ, অবশ্যই দেখলাম। এরপরে আপনার মতামত জানান। দেখুন, এই ধরনের মতামত জঙ্গলমহলের মানে শান্ত জঙ্গলমহলকে অশান্ত করার যে চেষ্টা এই সামু মান্ডি বলে যে ছেলেটা যে করেছে, এই বক্তব্যকে আমরা ধিক্কার জানাই। এটা হচ্ছে সংবিধান বিরোধী কাজ। জাতি সূচক শব্দকে ব্যবহার করে উনি জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা করেছেন। তো আমরা এর বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিয়েছি এবং নিতে আরও বিভিন্ন থানায় এফআইআরও করছি, যাতে তাড়াতাড়ি প্রশাসন এই ছেলেটির বিরুদ্ধে স্টেপ নেয়। এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি মানে 27 তারিখে, সম্ভবত 27 তারিখ কলকাতা সিআরআই দপ্তরে ইনি এই বক্তব্যটা দিয়েছেন। কুর্মীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে করে কুর্মীকে আপনি জানোয়ার শব্দ ইউজ করেছেন। বাহ, আপনারা শিক্ষিত, আপনারা নাকি সংবিধান মানেন, আপনাদের দ্বারাই নাকি দেশ চলে, আপনারা নাকি আদিবাসী নিজেকে মনে করেন। আর এই ধরনের ভাষা, লজ্জা লাগা দরকার এইসব ছেলেদের, মানে ছেলেগুলোকে। এদের জন্য এই জঙ্গলমহল মানে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনকে অনুরোধ করছি এই ছেলেটিকে ইমিডিয়েটলি একে মানে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হোক। এবং আমি এই বিভিন্ন আদিবাসী সংগঠনগুলোকে বলছি যে এই ছেলেটিকে আপনারা যদি রাখেন তাহলে আগামী দিনে আপনার সংগঠন, আপনার সমাজ, আপনার জাত সবগুলোই কুলুষিত হবে। এই ছেলেটি সংবিধানকে পরক্ষা করে নাই, এই ছেলেটি সংবিধানকে মান্যতা দেয় নাই, এই নিজের জাতি সংগঠনকে ভালোবাসে নাই, এই নিজেকে হাইলাইট করতে যাই করে যা ইচ্ছা তা বলে দিয়েছে। তার দায়ভার কিন্তু আপনারাকেও নিতে হবে। আমরা মনে করি সেই সব সংগঠনের সমাজপতি যারা আছে, সমাজ নেতা আছে, আপনারা এর বিরুদ্ধে কৈফিয়ত চান। এই ধরনের মন্তব্য যেমন আগামী দিনে কোনো লোক যেমন না করে। তো এইটাই ছিল মানে ওইটার পরিপ্রেক্ষিতে উত্তর। আরে যে আমাদের স্বাধীনতা সংগ্রামী চুনারাম মাতার উপরও তো কিছু একটা বিরূপ মন্তব্য করেছে। হ্যাঁ, ওদের ব্যাপার হচ্ছে অনেক আদিবাসী তো ইতিহাস বেশি পড়াশোনা করে নাই আর জানাও নাই, আর আমরাও জানতাম না ইতিহাস। আমরা ভাই নতুন জেনারেশনের ছেলে, রিসার্চ হয়েছে, রঘুনাথ মাহাতোর নাম বেরিয়ে এসেছে, পিএইচডি হয়ে গেছে। চুনারাম মাহাতোর নাম বেরিয়ে এসেছে, রিসার্চ হয়েছে। তো বুলি মাহাতোর নাম বেরিয়ে এসেছে। তা আমরা কি করব? আমরা যারা রিসার্চ করছে, যারা বলছে স্বাধীনতা সংগ্রামী, তারা লিখে দিয়েছে, আমরা মানতে বাধ্য হচ্ছে। আপনারা না মানুন, কে মানতে বলছে আপনাকে? কেউ আবার মানে মঙ্গল পাণ্ডেকে দেশের প্রথম শহীদ বলে, কেউ আবার তিলকা মাঝিকে প্রথম শহীদ বলে। তো আপনার যেটা ইচ্ছে, ভারতের সংবিধানে মৌলিক অধিকার দিয়েছে, আপনি মানুন না মানুন তাতে যাই আছে। আমার সম্প্রদায়ের লোক ওটা আমাদের যাই হোক, আমরা তাকে মানবো। এবং এই প্রত্যেকটা মোড়ে মোড়ে চানকু মাহাতো, রঘুনাথ মাহাতো আর বুলি মাহাতোর মানে মূর্তি কাটবো আমরা। ওই ক্ষমতা যদি আছে তো কেউ টেকাবে। আমার জমিতে আমার ইতিহাস লেখা দেখবে। আমরা কারো জমিতে ধান ক্ষেত থেকে আমরা ধান আনতে যাই নাই, খৈনি খাতে চুন আমরা কাউকে মাগি নাই। আমরা খাটে খাওয়া যাইতে বটি, সংবিধানকে আমরা মান্যতা দিই বলে সংবিধানের আন্দোলন আমরা করছি। আমরা পরের ধনে মগমগাই নাই। আমাদের বাপ ঠাকুর দাদা মাঠে খাটে খাওয়া জমিতে আমরা চাষ করে খাই। পরেশনাথ পাহাড় থেকে ময়ূরভঞ্জ পর্যন্ত, উড়িষ্যার ময়ূরভঞ্জ, আর ছত্তিশগড়ের সুরগুঞ্জা থেকে মেদিনীপুর পশ্চিমবাংলার এই 500 কিলোমিটার পুরা চক্র রেডিয়েশন যাকে বলি, 40,000 গাঁও কুর্মীদের আছে, 40,000 গাঁও। আর প্রত্যেকটা গায়ে ভূমিপুত্র লয়, ভূমিপরবটি। ওই গায়ে যদি চাষযোগ্য জমি কেউ যদি বানাইছে তো কুর্মীরাই বানাইছে। কারণ কুর্মীদের রক্তেই আছে ধানের অঙ্কুরোদ্গম। করমে তার উদাহরণ, জিতাতে তার উদাহরণ, টুসুতে তার উদাহরণ, সুরে তার, গীতে তার, ঝুমুরে তার উদাহরণ। আমরা কারো ধনকে আমরা মগমকাই নাই, কারো ধন দেখে আমরা নিজের ধনে মগমকাই, সে জাত বডি। আর এরকম ধরনের যদি আরও যদি অশ্লীল যদি শব্দ ব্যবহার করেন তাহলে কুর্মীরাও কিন্তু থামে দেখবে নাই। আমরা প্রশাসনের কাছে বারবার এখনও অনুরোধ করছি, এই ছেলেটিকে যদি এই স্টেপ না নেন তাহলে কিন্তু আগামী দিনে যদি শান্ত জঙ্গলমহল অশান্ত হয়, তার জন্য এই ছেলেটি দায় দেখবে। এবং ওইসব সাঁওতাল সংগঠন, ভূমির সংগঠন বা যারা ওই আদিবাসী বা উলফা যে সংগঠনগুলো গেছিল, তারা ইমিডিয়েটলি বলছি একে আপনারা সকোচ করুন। এই ধরনের ছেলে আপনাদের জাতি সংগঠন আপনাদের বিপজ্জনক।
সাংবিধানিক আন্দোলনকে আপনার মানে এই ছেলেগুলো মানে বিপদগামী করে দিয়েছে। নতুন ছেলে যা ইচ্ছা তা কলকাতার বুকে বলে দিলে, আমরাও পারি, আমাদেরও মুখ আছে, আমিও ভিডিওতে আপনাকে যা ইচ্ছা তা বলে দিতে পারি। আমাদেরও মুখের চামড়া দিয়ে আমরা তৈরি বটে, আর আমরা মায়ের দুধ খাই এখানে মানুষ হয়েছি। তো বারবার বলছি প্রশাসনকে, আপনারা এর বিরুদ্ধে স্টেপ নেন, এবং বিভিন্ন থানায় আমরা এর বিরুদ্ধে স্টেপ নিয়েছি, সব থানায় এর নামে এফআইআর করা হবে। আমরা ভারতের সংবিধানের কথা বলি, সাংবিধানিক লড়াই লড়ছি। আপনি আমার জাতকে জানোয়ার শব্দ ইউজ করতে পারেন নাই, কি মনে করেছেন আপনারা? যা খুশি তা বলে দিলে আছে। ভারতীয় সংবিধানের 15 নম্বর আর্টিকেল আর 16 নম্বর আর্টিকেল আপনি পড়বেন, 19 নম্বর আর্টিকেল পড়বেন, তারপরে ইতিহাস লোককে বুঝাতে আসবেন কে ক্ষত্রিয় কুড়মি, কে আদিবাসী কুড়মি। আপনাকে সার্টিফিকেট দিয়েছেন নাকি? কি আপনি সার্টিফিকেট দেখে? ভারতের সংবিধানে কোথাও আদিবাসী শব্দটা স্বীকৃতি নাই, কে ট্রাইব শব্দ ইউজ হয়েছে। ট্রাইব যে কোনো লোক ফ্রিডম এক্সপ্রেস, ফ্রিডম স্পিচের দ্বারা, মৌলিক আর্টিকেল 19 নম্বর আর্টিকেলের দ্বারা যে কোনো লোক আন্দোলন করতে পারে। আমরা সরকারকে দাবি জানাইছি, আপনার যদি সাংবিধানিক অসুবিধা হয় তাহলে আপনি সরকারকে জানান। এসটি এ ক্যাটাগরি, এসটি বি ক্যাটাগরি করে দেন। ওবিসি এ ক্যাটাগরি যদি আছে পশ্চিমবাংলাতে, ওবিসি বি ক্যাটাগরি আছে, করতে পারেন, আপনি ক্ষমতা আছে। আমাদের জাতের আন্দোলন আমরা ছাড়ছি না। আমরা সরকারের কাছ থেকে আমরা সব কিছু সুদে মূল্যে উসুল করে নিব। আমরা যেখানে ঢুকি সেইখানে কিন্তু আমরা বুঝিলি হিসাব। কোথায় আছে বহুত কাটে মহুল সিজে আর বহুত বোঝালে কুড়মি বুঝে। মহুলও সিজে গেছে আর কুড়মিও বুঝে গেছে। যখন কুড়মিরা বুঝে যায় তখন সব সিদ্ধ মিদ্ধ গিলা সব গিলে খাই দিই আমরা, সিজাইতে যায়, বাস এটাই হচ্ছে কুড়মি। এটা তো উক্তিটা তো সম্পূর্ণ জাতি বিদ্বেষী। অবশ্যই জাতি বিদ্বেষী তো বটেই। আমরা তো প্রথমেই বললাম, আইনিগতভাবে সরকারকে বলছি, প্রশাসনকে বলছি, এর বিরুদ্ধে একে তুরন্ত করুক, কারবাই করুক। এই ধরনের মন্তব্য যেমন দ্বিতীয়বার না হয়। শান্ত জঙ্গলমহলকে যদি অশান্ত যদি হয় তাহলে এর জন্য এই ছেলেটি দায়ী থাকবে। কই কুড়মিরা তো কোনোদিন কাউকে তো বলে নাই, কোনো সাঁওতাল সম্প্রদায়েরকে বলে নাই, কোনো ব্যক্তিকে তো এরকম ধরনের অশ্লীল কথা বলে নাই, কোনো ভূমি সম্প্রদায়কে তো বলে নাই, কোনো মালি সম্প্রদায়কে তো বলে নাই। আমরা বলেছি কি আজ পর্যন্ত? কেউ দেখাতে পারবে উক্তি? বা আমি কোনোদিন বলেছি? হ্যাঁ, আমরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করি। অবশ্যই আমি সমতি মাতা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করি। কোনোদিন আমরা ব্রাহ্মণ জাতিকে গালিগালাজ করি নাই, জাতি সূচক বলে তাকে আমরা পশু জানোয়ারদের সাথে তুলনা করি নাই, করবও নাই। অসাংবিধানিক কথা। আরে ওরাও ভারতের সংবিধানের নাগরিক। সংবিধানে বাবা সাহেব আমাদেরকে সমস্ত জাতের অধিকার দিয়েছে। আমার মতের বিরোধিতা হতে পারে, কিন্তু ব্যক্তির বিরোধিতা কেন করছে? একটা জাতের বিরোধিতা আপনি কেন করছেন? না, ওই ব্রাহ্মণরা তো কাশ্মীরে, ওরা তো আদিবাসী। হ্যাঁ, ব্রাহ্মণরা তো ওইখানে আদিবাসী পেয়েছে, সেখানে এই জঙ্গলমহলের আদিবাসী কুড়মিরা তো। কুর্মীরা। আমরা তো আদিবাসী কথা বলি। সংবিধানে যে কোনো লোক তার দাবি করতে পারে। হ্যাঁ, তো ওই আপনারা অযোধ্যা পাহাড়টা বাঁচান না, অযোধ্যা পাহাড়টা দেউচি পচামি বাঁচান। হ্যাঁ, সাঁওতালি ভাষাকে এস্টাবলিশ করুন, 6 শিডিউল লাগু করুন, 5th শিডিউল লাগু করুন। জঙ্গলমহলে ক্ষমতা আছে, কুর্মী ছাড়া আপনাদের কোনো ক্ষমতা নাই। আর ঝাড়খণ্ড আন্দোলন যদি ইতিহাস যদি পড়েন তো বুঝতে পারবেন। জয়পাল সিং মুন্ডা ঝাড়খণ্ড আন্দোলন শুরু করেছিল, আর 1970 সালে ঝাড়খণ্ড আন্দোলন সমাপ্ত হয়ে গিয়েছিল। ঝাড়খণ্ডের কোনো নামগন্ধ ভারতের ইতিহাসে সে আন্দোলনের কোনো চিহ্নায় নাই আছে কি? নির্মল মাহাতো যেদিন গুলি খেয়েছিল জেএমএমের, সেই দিন থেকে ঝাড়খণ্ড আন্দোলন, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী তখন বুঝেছিল যে ঝাড়খণ্ড বলে একটা অলগ রাজ্য মাইছে। তো কুর্মীরা যেদিন গুলি খাবে সেদিনে ঝাড়খণ্ড স্টেট হয়েছিল। যেদিন কুর্মীরা গুলি খাবে, যেদিন কুর্মীরা সরকারিভাবে অত্যাচার হবে, সেদিন জঙ্গলমহলে 6 শিডিউল 5th শিডিউল লাগু হবে, কুর্মীও এসটি পাবে। আর আপনারাও আপনাদের সাংবিধানিক অধিকার যেটা 6 শিডিউলে বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে, সেই অধিকার আপনারাও পাবেন। যেটা ভগবান বিরসার কথা, আপকা গাঁও মানে আপনা গাঁও আপনা রাজ, মানে আবুয়া দিসম আবুয়া রাজ, এটা সেদিনেই পাবেন আপনারা। ভাইচারা নির্মাণ করুন, ভাইচারা, ভাই ভাই, মাঝি মাহাতো ভাই ভাই, এই নির্মাণ করুন। বিভেদের রাজনীতি করবেন না, বিভেদগামী মন্তব্য দিয়ে করে অশান্তকে শান্ত জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা করবেন না। এতে আপনারও ক্ষতি, এতে আমাদেরও ক্ষতি, সমস্ত মানব জগতের ক্ষতি। বুঝতে পারলেন? যা ইচ্ছা তা মুখে যেটা বলবে সেটাই মানি নিব। বাবা বাবা বাবা, আপনারাই মুখ আছে, আমার কোনো মুখেই নেই কি? এটা মুখ লয়, এটা দুটা ঠোঁটের মাঝে, এটা মুখেই বলে না। বুঝতে পারলেন? তো এই ধরনের মন্তব্য পরিপ্রেক্ষিতে বারবার সরকার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এই আজকের মানে সাক্ষাৎকার, যাতে তাড়াতাড়ি এই ধরনের মন্তব্যকে উইথড্র করা হয়। এবং মানুষ মাত্রই ভুল হয়, আমরা স্বীকার করি, আমাদেরও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে। উগ্রতা কোনোদিন অধিকারের দিকে নিয়ে যায় না, উগ্রতা কিন্তু পতনের দিকে নিয়ে যায়। তা আপনারা ভুল হতেই পারে, আপনার আইনিগতভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। আপনার এ ধরনের মন্তব্য আপনি যে দুঃখিত বোধ করেন, দুঃখ বোধ করতে পারেন, আমরাও চুপচাপ হয়ে যাব। আমাদের দ্বিতীয় ভুল আমরা করতে চাই নাই, আপনারাও দ্বিতীয় ভুল করবেন নাই।
এ বলে আমার বক্তব্য শেষ করছি। এটাই সাক্ষাৎকারে ছিল আজকের দিনে। জোহার। জোয়ার।